নমস্কার। হ্যাশট্যাগ আমরা সকলের পক্ষ থেকে আমি শ্রাবণী আজকের বিষয় নিয়ে আবার বলতে চলে এসেছি। আজকের বিষয় দিয়েছে আমাদের খুব 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 প্রিয় দিভাই রুনা দিভাই। ওনার চ্যানেলের নাম হচ্ছে পরশ পাথর, এবং যারা এখনো ওনার চ্যানেলটা ভিজিট করেননি অবশ্যই সকলকে অনুরোধ করব যে ওনার চ্যানেলটা অবশ্যই দেখুন। কেননা যারা আমাকে দেখছেন, উনি প্রচন্ড সুন্দর কবিতা বলেন এবং উনি একটা খুব সুন্দর কাজের সাথে যুক্ত আছেন। ওনার অনেক অভিজ্ঞতা, আর উনি খুব মিষ্টভাষী। উনি মানে সরাসরি এইভাবে আমাদের মানে এভাবে কথা বলেন না, কিন্তু উনি ভিডিও সারাদিনের কাজের জন্য এত ব্যস্ত, উনি সারাদিনের কাজের কিছু ভিডিও উনি করে রাখেন এবং তারপরে সেই ভিডিওর মারফত উনি আমাদের সাথে মানে ভিডিওটা শেয়ার করেন এবং সেই সময় ওনার মূল্যবান কথা উনি শেয়ার করেন। উনি ছোট ভিডিও করেন, খুব ছোট, কিন্তু মানে খুব গুরুত্বপূর্ণ কথাগুলো উনি ওইটুকু সময়ের মধ্যে বলে দেন। যারা এখনো পর্যন্ত রুনা দিভাই চ্যানেল মানে পরশ পাথর চ্যানেলটা ভিজিট করেনি অবশ্যই করবেন, সকলের কাছে অনুরোধ রইল। আর যারা আমাকে দেখেন, আমার মনে হয় বেশিরভাগ মানুষ ওনাকেও দেখেন, তবু একটু বলে রাখলাম। তো দিদিভাই বিষয়টা হচ্ছে এরকম যে জীবনে চলার পথে কিছু কিছু মানুষের সঙ্গ আমাদের ভালো লাগে না, তো তখন আমরা কি করি আর কি। তো আমি যেটা বলবো যে সত্যি কথা বলতে কি, কিছু মানুষের সঙ্গ তো সব প্রত্যেককেই যে আমার ভালো লাগবে বা আমি প্রত্যেককে ভালোবাসবো বা আমাকে যে সবাই ভালোবাসবে এটা তো কখনো হতে পারে না। আমার যেমন অন্যদের বলতে কি সকলের নয়, কিছু মানুষ এমন আছে যাদের সঙ্গ আমার পছন্দ না, তেমনি এমন হতে পারে যে আমাকেও হয়তো তাদের ভালো লাগে না, এরকম একটা হতে পারে। সবাইকেই অন্তর দিয়ে টেনে নিতে পারবো সেরকম তো সত্যি কথা বলতে কি চেষ্টা তো অবশ্যই করি, কিন্তু সাধারণ মানুষ তো কিছু কিছু সময় কিছু মানুষের মানে ব্যবহার বা আচরণে আমরা দুঃখ কষ্ট পেয়ে থাকি। তো সেই হিসেবে কিছু মানুষের সঙ্গ আমাদের হয়তো ভালো লাগে না, বা এমন কিছু মানুষ থাকে দেখবেন তারা যদি আপনার সামনে আসে তখনই মনে হয় যেন হাজারো নেগেটিভ এনার্জি তার সাথে করে নিয়ে ঢুকলো বাড়িতে। তো তখন কি হয়, মানে আসলেই আপনি জানবেন যে যে কোনো একটা কিছু পরিস্থিতি এমন একটা তৈরি হবে যে সেখানে হয়তো একটা অশান্তিময় পরিবেশ সৃষ্টি হলো, কিন্তু এটা নিয়ে এখন আর আমি অতটা চিন্তা করি না। কিন্তু আগে খারাপ লাগতো যখন আমি ওই আবারও চলে আসি নিজের জীবন দিয়ে। ধরুন এমন একজন মানুষ, আমি একদমই উল্লেখ করছি না, খুবই কাছের, উনি কাছের বলতে কি মানে আত্মীয়র মধ্যেই। এবার বাইরের হলে কি বাইরের মানুষকে একটু এড়িয়ে যাওয়া যায় যে ঠিক আছে বাইরে তো উনি, ওখান থেকে আমি সরে এলাম। কিন্তু যদি আমি আমার ঘরের ভিতর আছি, তিনিও আমার ঘরের ভিতর, হয়তো উনি আমার অতিথি হয়ে বেড়াতে এসছেন, ধরুন আমি এরকম এতটুকুনি বললাম যে উনি হয়তো আমার অতিথি হয়ে বেড়াতে এসছেন, কিন্তু ওনার কথার মাধ্যমে উনি এমন একটা মানে পরিবেশ, আমার বাড়ির পরিবেশটাকে পুরো পরিবর্তন করে দিলেন। অন্য একটা এমন ভাবে কথাটা বললেন উনি, কোনো কথা তার জন্য আমি দুঃখ পেলাম কোনো কারণবশত। তো সেই পরিস্থিতি আমি তো আমার বাড়িটা ছেড়ে বেরিয়ে চলে যেতে পারবো না, তো তখন মনটা দুঃখ হয় বই কি। তখন চেষ্টা করি হয়তো যে একটু এড়িয়ে যাওয়া, বা ওই মুহূর্তে আমি কি বা করবো, ওখান থেকে চলে যেতে পারবো না, তখন একটা কি ওখানে একটা পরিস্থিতিটাই একটা বাজে হবে, বা ওই কথাটার মারফত কোনো একটা তর্কির বিষয় হবে, এরকম একটা ব্যাপার হবে। তো আগে তখন ছোট ছিলাম, বুঝতাম না, ওই কথাটা নিয়ে মনে দুঃখ পেতাম, চোখ দিয়ে জল বেরোতো বা কোনো কিছু হতো এরকম। তো যখন বড় হয়ে গেলাম তখন আমি কি করতাম, হেসে হেসে হয়তো ওনার বিপরীতে ওই আর একটা হয়তো কথা, মানে যাতে তিনি দুঃখ না পান এইভাবেই আর কি এমন কোনো কথা বলতাম। তখন উনি কিন্তু মনে মনে ভাবতেন যে এটাই তো ঠিক কথা। এটা আমি পরিস্থিতির ওইভাবে পড়ে না শিখেছি। এমন একজন আত্মীয়, আমি মানে কিভাবে বলবো আমি প্রকাশ করতে পারছি না, এরকম ইউটিউবে তো এটা বলা উচিত না। উনি আসতেন, হ্যাঁ আমি এমনও বলে রাখি যে আমার শাশুড়ির সম্পর্কিত আত্মীয় আর কি, উনি বাড়িতে আসতেন এবং মানে কিরকম জানেন, এরম দেখেছেন কখন আপনারা, এরম উচিত নয় বলা তবুও বলছি, মানে আমার হয়তো একটা কথা মায়ের কাছে কি বলতো, আমার মায়ের একটা কথা আমার কাছে এসে বলতো, এইরকম টাইপের মানুষ ছিল। প্রথমে তো বুঝতে পারতাম না, যখন আমি বুঝতে শিখে গেলাম তখন আমি বলতাম মায়ের, এটা তো আমি জানি, এটা আমায় না বললেও হবে, এটা তো আলাদা করে বলার মতন কিছু নেই। মা কি বলতেন আমার নামে শুনে জানি না, কিন্তু আমি এইভাবে ব্যাপারটাকে মানে আমি না জেনেও আমি বলতাম এটা আমি জানি তো, আমি জানি তো এটা, ও মা ওরম বলে, ও কিছু না, ও কোনো ব্যাপার না, মা তো আমাকে ভালোবাসে এরম ভাবে।
মানে ব্যাপারটাকে এরম ভাবে ম্যানেজ করতাম, কারণ আমি জানতাম যে উনি ওই 2 দিন যদি আমার বাড়িতে থাকেন তো উনি একটা সমস্যার সৃষ্টি করবেন। এইরকম হচ্ছে ব্যাপারটা। এখন বুঝতে শিখে গেছে, এখন এই সমস্যাগুলোকে আর সমস্যা মনে করি না। ঈশ্বরের কাছে সত্যি অবশ্যই প্রার্থনা করি যে এই ধরনের যারা মানুষ, যারা অন্যের সংসারে গিয়ে অশান্তির চেষ্টা করেন, অশান্তি লাগাবার চেষ্টা করেন, বা তারা যে শান্তিতে আছেন সেটা তার পছন্দ হয় না, কোনো না কোনোভাবে কোনো একটা কথা নিয়ে একটা অশান্তি, এটা এরকম, এটা করতে পারো, এই যে এইভাবে বলা বা মানুষকে হেয় করে কোনো ছোট দেখিয়ে নিজে বড় হওয়া, এই ধরনের বেশ কিছু মানুষ থাকে। হ্যাঁ, আমরা কখনোই কারোর বাড়ি গিয়ে কখনোই চেষ্টা করবো না, যদিও তো সময় নেই, এখন আমাদের এমন পরিস্থিতি, আমাদের সময় নেই যে মানুষের বাড়ি গিয়ে 2-4 দিন থাকবো। একমাত্র নিজের বাবা মা ছাড়া কোথাও যেতে পারি না, এত খারাপ লাগে। বা যদি বা যাই একবেলা এক সন্দেশ, তো সেখানে যাতে হাসি মজা করে কাটিয়ে দিই, যাতে সেই আনন্দের রেসটুকু থাকে যে হ্যাঁ ওইটুকু টাইম আমার কাছে এসেছিল, একটা আনন্দের রেস দিয়ে গেল, এইটা যেন থাকে। কখনো যেন এটা না হয় যে আমি তার বাড়ি গিয়ে একটা অশান্তি সৃষ্টি করে এলাম, যখন আমি চলে এলাম তারা বাবা বাঁচলো, যেন এরম না হয় যে উফ গেল আমরা যেন বাঁচলাম, এরম যেন পরিস্থিতিটা না হয়। এমন একটা আনন্দের পরিবেশ সৃষ্টি করব যেন তার মনে হয় যে না মানুষটা এসেছিল। এটাই তো ব্যাপার, আমরা তো এটাই চাইবো, তাই না? আমার মনে হয় সত্যি কথা বলতে কি না, যুগ বদলাচ্ছে। এখনকার যারা আমরা বলি বটে যে এখনকার এই যে নতুন পরিস্থিতি যুগ একটা, এখনকার জেনারেশন কিন্তু অত কুটকাচালি অত কিছুর মধ্যে কিন্তু যায় না। আমি দেখেছি যে যার নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে, অফুরন্ত সময় মানুষের হাতে নেই অন্যকে নিয়ে চিন্তা করে বা কিছু, বেশিরভাগটাই নিজেকে নিয়ে চিন্তা করে। এবং এরা যারা একটা গ্যাদারিং যদি হয় যে সেখানটায় আনন্দ হাসি মজা, সেই হাসি মজাটাই হবে সেখানে কুটকাচালি কিন্তু হবে না। এটাই চেষ্টা, জানি না আমি হয়তো বিষয়টা থেকে অন্যদিকে চলে যাচ্ছি, কিন্তু আমার মনে হয় যে যাদের সঙ্গ পছন্দ হবে না, হ্যাঁ আমরা একমাত্র প্রার্থনাই করতে পারবো, তাছাড়া কিছু না, ঈশ্বর ওনাদের সুবুদ্ধি হোক, এটা ছাড়া আমরা কিছু করতে পারবো না। তবে হ্যাঁ, দুটো একটা কথা দিয়ে হেসে এমন ভাবে যাতে সে দুঃখ না পায়, তাকে কিন্তু একটু হলেও বোঝাতে হবে যে না তোমার এই ব্যাপারটা কিন্তু সব জায়গায় ঠিক না। হ্যাঁ, তুমি যে এইরকম করছো, প্রত্যেক জায়গায় গিয়ে তাদের মধ্যে একটা বিচ্ছিরি ব্যাপার করছো, বা সে আসলে আমি জানছি যে এই যে আসছে এবার একটা হবে, তার সঙ্গটা আমার পছন্দ না, তাহলে আমি তখন সেই মুহূর্তে আমি বাড়ি থেকে বেরিয়ে যেতে পারছি না, হয়তো ধরুন রাত্রিবেলা বাড়ি থেকে বেরোতে পারছি না, সেখানেই আমাকে থাকতে হবে, তাহলে তো তার কথা আমাকে হেসে উড়িয়ে দেওয়া ছাড়া এর বাইরে আর কিছু না। আর আমার একদিনের প্রার্থনায় তো তাকে ঈশ্বর পরিবর্তন করে দেবে না। না, আমার 1000 দিন প্রার্থনা থাকুক, এরকম মানুষরা যেন নিজেদের মধ্যে সুবুদ্ধি আনুক, তাদের মধ্যে সুবুদ্ধির উদয় হোক, আনুক বলতে তাদের মধ্যে সুবুদ্ধির উদয় হোক, এটাই বলবো ঈশ্বরের কাছে। তো আরো একটা বিষয় আছে, আজকে দিদি ভাইয়ের দেয়া বিষয়, এটাকে একটুখানি বলে রাখি। প্রথমত, কেক পেস্ট্রির পার্থক্য আমি করতে পারবো না। কেক হয়তো একবার বানাবার চেষ্টা করেছিলাম, তো মানে ওই প্রেসার কুকারের মধ্যে দিয়ে বাটি বসিয়ে, এরকম অনেকদিন আগে। তো কেক আমি সেভাবে বানাই না, কেননা খুব ভালো আমি কেক বানাতে পারি না, যেটা পারি না করেছি, তবু চেষ্টা করে 2-1 বার করেছি, কিন্তু খুব ভালো হয়নি, এটা বলছি। আর দ্বিতীয়ত, কেক আর পেস্ট্রির মধ্যে পার্থক্য আমি মানে আমি কোনো বেকারি বা কিছু কোনোদিনও করিনি, কিন্তু আমি নিজেরাই মানে কি বলবো, যেটা চেষ্টা করেছি, যে কিন্তু আমি ঠিক পার্থক্য এটার মধ্যে আনতে পারিনি। আর শীতকালীন তো প্রচুর ফুল, এটা দিদিভাইয়ের দেয়া বিষয় বলে রাখি একটু, যে শীতকালে অনেক অনেক পাওয়া যায়, সেটা হচ্ছে গোলাপ ফুল। ভীষণ আমার না ভালো লাগে গোলাপ ফুল। আমার জুঁই ফুলের গন্ধ, সাদা ফুল আমি বেশি ভালোবাসি, গরমের যে সাদা সাদা ফুলগুলো ফোটে, জুঁই ফুলের গন্ধটা খুব ভালো লাগে, কিন্তু দেখতে মানে চোখের সার্থকতা কিন্তু যখন অজস্র গোলাপ ফুল আমি পাঞ্জাবে যে চণ্ডীগড় আছে না, ওখানে একটা গোলাপের বাগান, মানে কত যে গোলাপ ওখানে, প্রচুর গোলাপ ফুল দেখেছি, সুন্দর সুন্দর বড় বড়। আমার মানে ভীষণ ভালো লাগে গোলাপ ফুল অনেকদিন থাকে, মানে 2-4 দিন, অনেকদিন বলতে 2-4 দিন থেকে তারপরে আস্তে আস্তে পুরো ফুটে, তারপর আস্তে আস্তে ঝরে যায়। তো গোলাপ ফুল, গাঁদা ফুল, ডালিয়া, চন্দ্রমল্লিকা, প্রচুর ফুল। শীতকালীন তো প্রচুর কালারিং ফুল ফোটে, গরমকালে যেমন সাদা ফুলটা পাওয়া যায় বেশি, তো শীতকালে কালারিং ফুলটা বেশি পাওয়া যায়। তা চন্দ্রমল্লিকা তো, ডালিয়া, চন্দ্রমল্লিকা এগুলো কি হয়, সাদাও হয়, নানান কালারেরও হয়, জিনিয়া, প্রচুর ফুল। তারপর ছোট ছোট ওই ফুলগুলো কি বলে, একদম ভুলে যাচ্ছি, একদম ছোট ছোট গোল গোল, বেশ কালারিং হয়, ওগুলোও খুব ভালো লাগে সাজানো। তারপরে যেটা মানে কি বলবো,
গাঁদা ফুলের তো প্রচুর উপকারও আছে, তাই না? গাঁদা ফুল কিন্তু ওই ফুটিয়ে, যেমন গোলাপ ফুল বলছে উপকারিতা, দিদিভাই বলতে বলেছেন যে উপকারিতা, গোলাপ ফুলের কিন্তু গোলাপ ফুল শুকনো হয়ে গেলেও সেই পাপড়িগুলো আমরা রেখে দিতে পারি। পাপড়িগুলো দিয়ে কিন্তু জল ফুটিয়ে ওটা গোলাপ জল তৈরি করা যায়, মানে ভালো করে ফুটিয়ে অনেকটা গোলাপ ফুলের পাপড়ি নিয়ে, মানে যেগুলো ঝরা ফুল। আবার দেখবেন একদম যে বিরিয়ানিতে দেয়, দেখবেন শুকনো করে পাপড়িগুলো শুকনো হয়ে গেলে সেইগুলোকে না শুকনো খোলায় নেড়ে স্টোর করে রাখা যায় ফ্রিজে, ওগুলো কিন্তু বিরিয়ানিতে ব্যবহার করা হয়। দেখবেন বিরিয়ানির যে প্যাকেট মশলাগুলো থাকে তার মধ্যে কিন্তু গোলাপের পাপড়ি দেওয়া থাকে। তো নিজের জীবনের সাথে ফুল তো দেবতার পায়ে অর্পণ করা হয়। আমরাও চেষ্টা করব যে আমাদের জীবনটাকে উৎসর্গ করতে। এটা একমাত্র পারবো যদি আমরা সশরীরে গিয়ে নিজের অঙ্গ প্রত্যঙ্গ দান করে আসি। তাহলে কি আমার মৃত্যুর পরেও সেগুলো যদি কারোর কাজে লাগে, যদি ভালো থাকে তাহলে অবশ্যই কাজে লাগবে। তো একমাত্র এই কাজটাই আমার মনে হয় যে আমরা মৃত্যুর পরেও কারোর উপকারে এইভাবে আসতে পারি, তাই তো? এরকম না, আমার মনে হয় যে আমি দান করে আসবো। আমার মানে যখন আমি যেখানে আমি এরকম সুযোগ পাবো যে হ্যাঁ এটা, এখন তো হসপিটালে গিয়েও মনে হয় করা যায় যে দেহ দান যেটা বলে, এই মৃত্যুর পরে তোমার বাড়ির লোক আর তোমার দেহটা পাবে না, কিন্তু তোমার যদি শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ ভালো থাকে সেটা অন্য মানুষের কাজে লাগতে পারে। এই হচ্ছে ব্যাপার। তো কোনো ফুলের সাথে এইভাবে আমি নিজেকে ম্যাচিং করতে পারলাম কিনা জানি না। যেমন গোলাপ ফুল শুকনো হলেও কাজে লাগে, সেই রকম আমাদের মৃত্যুর পরে আমরা কিন্তু আমাদের দেহ দান করলে এইভাবে মানুষের উপকারে আসতে পারি। তো এটুকুই বললাম, জানি না কতটা ঠিক বললাম। দিদিভাই তুমি যদি শুনে থাকো শেষটা, তাহলে অবশ্যই বলো ঠিক বললাম কিনা। চললাম আজকে পর্যন্তই। আর মানে আর কি বলবো, আবার আসবো অন্য কোনো দিন। এখন ওই যে বললাম 22 তারিখে বেড়াতে যাবো, এক জায়গা থেকে এলাম। মেন কথা, ছেলেটা ক্লাস 10 হবে, ওর আবার ওই নতুন আমার টিচার কিছু দেখতে যেত, মানে এতদিন ওকে দূরে আমি পাঠাতে ভয় পেতাম, ভাবতাম হয়তো হাঁটতে টাঁটতে পারবে না, একা একা যেতে পারবে না। তো আমি আবার ওর জন্য টিচার খুঁজতে বেরিয়েছিলাম, যে ঠিকঠাক ভাবে না হলে তো আমি তো ওকে অতটা সময় দিতে পারি না। কাজেই ভালো টিচারের কাছে একটুখানি না দিলে, একটা সত্যি কথা, একজন, আমি এটা অন্য হয়ে যাচ্ছে আলোচনাটা এর মধ্যে, একজন ভালো টিচার আমরা কেন খুঁজবো? শুধুই কি সে পড়াবে, পড়ে তার মগজে ঢোকাবে সেটার জন্য না, তার যে ব্যবহার, তার কাছ থেকে তো অনেকটা ব্যবহার দেখবেন। মানে যারা বাচ্চা স্টুডেন্ট তারা কিন্তু অনেক সময় টিচারদের ফলো করে যে ওনারা কেমন কেমন মানুষ, ওনাদের কথাবার্তা আমি দেখেছি, এটা আমার বড় ছেলের ক্ষেত্রে। তো আমি ওই জন্য সবসময় খুঁজি কি একটু মানে যেখানে পড়তে যাবে আমার ছেলের জন্য পরিবেশটা একটু ভালো হয়, এই হচ্ছে ব্যাপার। তো এখন ওকে নিয়ে আমার একটু ছোটা চলছে। তো চলুক, জীবনটা যেন এভাবেই কাটাতে পারি সবসময়, মানে গতিময় জীবন যেন থাকে, যেন বসে না পড়ি, এটাই হচ্ছে ব্যাপার। চললাম আজকে পর্যন্ত, অনেক বকবক করলাম। সকলে ভালো থেকো।